আচ্ছা, সো যে জিনিসটা বলতেছিলাম তার মানে কি, তার মানে হচ্ছে এটা আসলে স্লোপটা, তাহলে এস ভার্সেস টি, ডিস্টেন্স ভার্সেস টাইম, এই গ্রাফের স্লোপটা আসলে তোমাকে কি ইন্ডিকেট করবে? ভেলোসিটি অথবা স্পিড। বুঝা গেছে? স্পিড। হুম। ক্লিয়ার? ওকে, এই জিনিসটাই হ্যাঁ তোমার correct. আসলে মেইনলি, এই জিনিসটাই তোমার হচ্ছে এখানে ইন্ডিকেট করছে, ঠিক আছে? সো যেমন এইটা হচ্ছে স্ট্রেট লাইন, সো তুমি এখানে স্লোপের ভ্যালু একটাই পাবা, বাট এখানে স্লোপের ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। তো এইটাই আর কি, ঠিক আছে? তো আমরা একটা প্রবলেম সলভ করি, প্রবলেমটা সলভ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে? একটা গ্রাফ দিয়ে একটা প্রবলেম সলভ করি। ওকে, আমরা এই প্রবলেমটা সলভ করবো। এই যে দেখো, আচ্ছা দেখো এই প্রবলেমটা, আগে গ্রাফটা দেখো। ডিস্টেন্স ভার্সেস টাইম, ডিস্টেন্সটা কিলোমিটারে দেওয়া, টাইমটা কিন্তু কিসে দেওয়া বলো তো? 1 PM, 2 PM, 3 PM। তার মানে ওয়ান কাইন্ড অফ, এক একটা স্কেল তোমার কি ইন্ডিকেট করতেছে? এক একটা আওয়ার। ওকে, হ্যালো, হ্যাঁ। শুনতেছো তুমি কথা? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আমার কথা। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে তোমার এরকম একটা একটা মহিলা, ওমেন রানিং এ মাউন্টেন ম্যারাথন। ঠিক আছে, এটা ম্যারাথন দৌড়ে তার ডিস্টেন্স, মানে ধরো সে দুপুর 1টা থেকে দুপুর 3টা পর্যন্ত সে একটা পেসে দৌড়াইছে। আবার হচ্ছে সে 3টা থেকে তোমার হচ্ছে 5টা পর্যন্ত আরেকটা পেসে দৌড়াইছে। আবার 5টা থেকে 6টা পর্যন্ত সে, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, তো এখন তোমাকে কিছু তোমার কোশ্চেন আছে, এগুলো তোমার সলভ করতে হবে। নাও শুরু করো একটা একটা করে। আচ্ছা। প্রথমে হচ্ছে তোমার, আচ্ছা আমি ওখানে বসাই, তারপর তুমি দেখো। হ্যাঁ, প্রথমে হচ্ছে তুমি এই কোশ্চেনটা সলভ করবা। প্রথম কোশ্চেনটা কি বলো তো? হাউ ফার ডিড শি ট্রাভেল? সে টোটাল কতটুকু আসলে ডিস্টেন্স সে ট্রাভেল করছে? 40. হুম, 40 হ্যাঁ কিলোমিটার। শেষ, শেষ। প্রথমেই আসলে এইটা দেওয়াই আছে এখানে, 40 কিলোমিটার। দেন বি নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়াজ হার এভারেজ স্পিড? এভারেজ স্পিড যদি বের করতে চাও তাহলে কি করতে হবে? টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত? 40 কিলোমিটার। আর টোটাল টাইম কত বলো তো? নাইন দুপুর 1টা থেকে আওয়ার্স 9, তার মানে 8 আওয়ার। তার মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। সরি, হ্যাঁ হ্যাঁ 5 কিলোমিটার পার আওয়ার হবে। এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। আচ্ছা, সি নাম্বার হচ্ছে স্টপস ডিড শি মেক? আচ্ছা, এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। মানে সে কয়বার স্টপ হয়েছে, আচ্ছা বলো তো দেখি। এটা হচ্ছে দুইবার স্টপ করেছে। কোথায় কোথায়? একবার হচ্ছে যে সি থেকে ডি, মানে সি ডি এর টাইমে, একবার ই এফ এর টাইমে। তোমার কাছে কেন মনে হইলো স্টপ করছে? বিকজ এখানে তো ডিস্টেন্স তো মানে বাড়ছে না, ডিস্টেন্স সেম আছে, টাইম বাড়ছে, সো আর তো ট্রাভেল করে নাই ওই এরিয়া ওই টাইমটাতে। ঠিক আছে, আর ডি নাম্বারটা তাহলে করো তুমি। The rule said she had to stop for half an hour for food. When did she take her break? কখন বলো তো? কখন সে খাবার খাইছে, কোন ব্রেকে? সিডি নাকি ইএফ, কোনটা? এটা একদম জাস্ট একটা ই ট্রিকি এফ এ কোশ্চেন। না, কারণ পরে। না, ইএফ এ না, সিডিতে। লে- কারণ হাফ এন আওয়ার, সো সিডিতে দেখো এটা হাফ এন আওয়ার না, হ্যাঁ। ইএফ তো 1 আওয়ার। সো খাওয়ার ব্রেক তো ছিল আধা ঘন্টা। So, পরেরটা ও ইনজুরি, সরি। পরেরটা ইনজুড টাইম। হ্যাঁ ই নাম্বার দেখো, লেটার সি স্টপ টু হেল্প এন ও ইনজুড রানার। এটা ইনজুড রানারকে সে হেল্প করছিল, তখন থামছিল, সেটা হচ্ছে পরেরটা। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এফ নাম্বার ম্যাচটা করো। আচ্ছা। এফ নাম্বারটা করে আমাকে বলো। What would her average speed have been if she had not stopped at all? Average speed.
not stopped at all. তাহলে তাহলে অ্যাভারেজ স্পিড তখন হচ্ছে 8 ছিল, তো তাহলে 7 মানে 6 এন্ড মানে তখন কি আমরা স্পিড ইকুয়ালস টু 40 মানে ডিসটেন্স 40 ধরবো এন্ড টাইম কি 1 hour 30 minutes কমায় ধরবো? হুম। 8 hours তো 7 hour 6 hour 30 minutes তাহলে plus 20 390 kilometer 40 তাহলে ইউনিটটা কিসে থাকবে ভাইয়া? মিটার পার আওয়ার, কারণ এখনো তো উপরে কিলোমিটার, নিচে আওয়ার। হ্যাঁ তাহলে কিলোমিটার, এক মিনিট, কিলোমিটার divided by 6 plus 30 তাহলে ও 40 কিলোমিটার 8 hours, 7 minus 6 into 60. 60 plus 30. So 30 minutes, 390. Right, 390. ভাই তখন 102.56 আসে কিভাবে করছো? মিটার, মিটার না সরি মিটার পার আওয়ার হবে না। শোনো, তোমার এত মিটার ক্যালকুলেশন করার দরকারটা কি? তুমি ডিস্টেন্স ট্রাভেল 40 করছো, তাই না? 40 কিলোমিটারই তো করছো, এটা তো চেঞ্জ হবে না। না। চেঞ্জ হবে কত? 8 আওয়ার থেকে 1.5 আওয়ার কম হবে, তার মানে 6.5 আওয়ার, তাই না? হ্যাঁ। ও শেষ। সরি আমি এত ইয়া তুমি এত কি গবেষণা করতেছো বুঝলাম না, এইটা 6.1। করবা। 6 চলে আসবে। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে আচ্ছা, পেরেছি। পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং, এটা আমি করে দিচ্ছি। হোয়াট ওয়াজ হার হাইস্ট স্পিড এন্ড ওভার হোয়াট সেকশন ডিড দিস হ্যাপেন? দেখো, ওর স্পিড কিন্তু সবসময় সেম ছিল না। ধরো এ বি সেকশনে একরকম, বিসি সেকশনে একরকম, সিডি, মানে বুঝতে পারছো? সো ইচ এন্ড এভরি সেকশনে তোমাকে বের করতে হবে, বের করে দেখতে হবে যে কোথায় বেশি। এখন দেখো, এ বি সেকশনে তুমি যে স্পিড বের করতে চাও, এ বি সেকশনে তুমি যে স্পিড বের করতে চাও, তাহলে কিভাবে বের করবা বলো তো? তোমার হচ্ছে এ বি সেকশনে টোটাল কতটুকু কাভার করছে? 5। 5 আর টাইম বাই 3 টু, 3 আর তার মানে 2.5 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে? আচ্ছা, হুম দেন এবার এবার বের করবো বিসি সেকশনে। বিসি সেকশনে ভি কত হবে বলো তো? বি সেকশনে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 5 থেকে কতটুকু গেছে? 25, তার মানে 20 কিলোমিটার। আর টাইম লাগছে কতক্ষণ? 3 PM থেকে 5 PM, তার মানে 2 আওয়ার। বুঝা গেছে? তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? হ্যাঁ বুঝা হ্যাঁ গেছে? সিডি সেকশন ভেলোসিটি নাই, সিডি সেকশনে তো হ্যাঁ থেমেছিল, ভেলোসিটি 0। বুঝা গেছে? দেন ডিই সেকশনে তুমি যদি বের করতে চাও, ডিই সেকশনে কত হবে? ডিই সেকশনে ও কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 25 থেকে কত? 35। 25 থেকে 35, তার মানে কত? 10। টাইম লাগছে কতক্ষণ? হাফ এন আওয়ার। হাফ এন আওয়ার মিনস 0.5 আওয়ার, তার মানে কত? 20 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে? হুম ইএফ সেকশনে 0, ইএফ সেকশনে ইএফএ 0। 0 আবার আর এফজি এফজি তে বের করতে চাও, এফজি তে কত? মানে 5 কিলোমিটার গেছে, 5 5 কিলোমিটার। 5 বাই কত? 7 PM থেকে 5 নাইন বাই পিএম 2 টু, 2.5। 2.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে কখন সবচেয়ে বেশি বলো তো? ডিই তে। ই সেকশনে, রাইট। বুঝা গেছে? এই একটা প্রবলেম করলেই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আর কি, এই কারণে এটাই করে হুম দিলাম। আচ্ছা, বাকি এগুলো হ্যাঁ তুমি বই। এমনিতে ওই যে গ্রাফটা দেখলাম না ডিই তে যে বেশি স্পিড, তো এটা এমনিতে চোখের আন্দাজে ডি অনেক স্টিপ, তো বেশি স্টিপনেস এর জন্য স্পিড বেশি, এটা কি বলা যাবে? হ্যাঁ, ওটা তো তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া। এখন ধরো হ্যাঁ এমসিকিউ, আমি জানি না তো। আচ্ছা, তোমাদের কোশ্চেন, আমার আসলে আইডিয়া নাই তোমাদের মানে এক্সামের
মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম, কি কি আসে, এটা একটু বলতে পারবা? Marks distribution as in like paper 1, paper 2. হ্যাঁ। Paper 1 এ তো I think 40 marks and হচ্ছে গিয়ে 60 mark হচ্ছে paper 2 তে। আচ্ছা, ধরো 40 মার্কস কিসে কিসে, মানে তোমাদের কয়টা প্রবলেম আসবে বা কি আসবে? ওই যে পেপার 1 এ তো শুধু এমসিকিউ থাকে। হুম। সো ওটা এই দেখো এখন যে এমসিকিউ হইতো তাইলে তো তোমার ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, তখন হচ্ছে তুমি এভাবে ডাইরেক্ট বের করে ফেলতে পারবা। আমি এটাই জানতাম যে এমসিকিউ আছে কিনা। এমসিকিউ থাকলে ধরো এই কোশ্চেনটা যদি এমসিকিউ তে হইতো, তাহলে তুমি দেখে জাস্ট অপশন ডি দাগায় ফেলতা, শেষ, এত ক্যালকুলেশন করার দরকার নেই। বাট হ্যাঁ, যদি এটা রিটেন কোশ্চেন হয় আর তোমাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখাতে হয়, তাহলে তো দেখাতেই হবে। কথা বুঝতে পারছো? বাট হ্যাঁ হ্যাঁ, তোমার হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার যে হ্যাঁ, যত বেশি স্টিপার হবে স্লোপ তত বেশি, স্লোপ যত বেশি ভেলোসিটি বা স্পিড তত বেশি হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি এইটা। আচ্ছা। সো বাকি স্পিড টাইম গ্রাফ টাফ এগুলো সব আমরা মোটামুটি এখান থেকে যা বলছি এগুলাই। এখন আচ্ছা, এগুলো আমি আর নতুন করে কি বলবো, এগুলো তো সব পড়াই ফেলছি অলরেডি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আরেকটা প্রবলেম সলভ করলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। ধরো আমরা, আচ্ছা হ্যাঁ, এই প্রবলেমটা একটু সলভ করি তো। ওকে, দেখো এই প্রবলেমটাতে তোমার যেটা বলছে যে দুইটা স্টুডেন্ট আছে, ওকে, তারা হচ্ছে সেম অ্যাপার্টমেন্ট ব্লকে তারা হচ্ছে থাকে, বুঝতে পারছো? হুম। তারা সেম হ্যাঁ। স্কুলেই তারা হচ্ছে যে তারা হচ্ছে অ্যাটেন্ড করে। এবং দেখো ছবি দুটো যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবা যে আসলে ছবিটা এভাবেই দেওয়া আছে যে তোমার তোমার এটা হোম টাউন, এটা স্কুল টাউন। ওকে। সো এইভাবে হুম। হচ্ছে ট্রাভেল করে যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে একজন স্টুডেন্ট গাড়িতে যাচ্ছে, একজন ট্রেনে যাচ্ছে। হ্যাঁ। সামহাও কোশ্চেনটা এরকম আর কি। সো সবকিছু এখানে কোশ্চেনের মধ্যে মোটামুটি দেওয়া আছে। সো এখন হচ্ছে আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে এই দেখে, অনেক বড় একটা কোশ্চেন। সো আমরা এইখান থেকে স্ক্রিনশটটা নিই, এইটা। আচ্ছা, তো দাঁড়াও, ওয়েট। আচ্ছা, wait, দাঁড়াও। ওকে। সো এখান থেকে একটু দেখো, এই যে এখান থেকে কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা দেখো, অরুণ গেটস এ লিফট টু স্কুল ইন হিজ মাদার্স কার। ওকে, ছবিতে যেটা দেখা যাচ্ছে, the traffic is heavy, so the average speed for the journey is 40 কিলোমিটার per hour. How many minutes does it take অরুণ to get to school? বলো তো কতক্ষণ লাগবে যাইতে? এটা হচ্ছে আচ্ছা 25 by 40 um 0.63 r, হ্যাঁ 0.63 r। আচ্ছা, ঠিক আছে। So, এটা আমরা পাইলাম, ঠিক আছে। সো এইটা একটা জিনিস। দেন সোফিয়া লিভস হোম এট দ্য সেম টাইম অ্যাজ অরুণ, বাট শি ওয়াক্স দ্য 0.3 কিলোমিটার টু হোম টাউন স্টেশন। সে করলো কি, এখান থেকে যে এতটুকু হেঁটে গেল। হুম। দেন তারপর সে কি করলো, এবং এই এতটুকু হেঁটে যেতে তার টাইম লাগছে 3 মিনিট, 0.05 আওয়ার। For হুম। then travels on the train to School Town Station. Journey distance 22 কিলোমিটার। ট্রেনে করে কতটুকু গেল? 22 কিলোমিটার। টাইম হুম। অ্যান্ড দেন তারপর হচ্ছে সে তোমার কি করলো, আবার হাঁটলো 0.7 কিলোমিটার। কথা বোঝা গেছে? হুম। সো হুম। এখানে ট্রেনের এভারেজ স্পিড দেওয়া আছে। সোফিয়া আচ্ছা তোমার হাঁটতে কতটুকু স্পিডে হাঁটে সেটাও দেওয়া আছে। তাহলে তার তাহলে এই যে সে বাসা থেকে বের হলো অ্যাপার্টমেন্ট থেকে, এবং সেই স্কুল টাউনে গেল, তার টোটাল কতটুকু সময় লাগছে, এটা করো তো দেখি। বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। আর our minute divided by 60. 4.16
10 to the power minus 3 plus 8. Right, plus 3 plus 0.7. Sophia was a 5. So the x which 0.7 by 5. 0.14 r over 4. তাহলে এটা হচ্ছে আমাকে মিনিটে দেওয়া জন্য ডিভাইড বাই 60, তাহলে হচ্ছে 2.33 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2.33 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 প্লাস 3 প্লাস 4.16 into 10 to the power minus 3. Total বলো। বলেছে টোটাল কত মিনিট, এখানে তো 3 আসছে আমার 3.006। আচ্ছা দাঁড়াও, তুমি আমার ক্যালকুলেশনটা দেখো তো, তুমি এভাবেই করছো কিনা। এভাবে করছো? একটা আওয়ারে আমি হচ্ছে কি ওই আওয়ারটাকে বরাবর মিনিটে কনভার্ট করে নিয়েছি, কারণ তারপর ওগুলো অ্যাড করেছি, ডিভাইড বাই 60 করে নিয়েছি ওগুলো। তোমার কত আসছে? 3.006 কি এটা, মিনিট না আওয়ার? মিনিট। না না, ভুল ভুল করছো। তোমার মিনিটে আসার কথা 6:30 মিনিট, কারণ আমার 0.5 আওয়ার আসছে। দেখো, কোন একটা ক্যালকুলেশন ভুল করছে, আমি তোমাকে দেখে আওয়ারই রাখো, ক্যালকুলেশনটা এত কঠিন করার দরকার নাই। প্রথমেরটা তো তোমাকে দিয়েই দিছে 0.05 আওয়ার, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে না। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ কোয়েশ্চেন, আচ্ছা দেন তারপর সে কতটুকু হাঁটলো, কতটুকু, আচ্ছা দাঁড়াও ওয়েট, আমি কি এখানে একটু ভুল করছি? ও আচ্ছা হ্যাঁ, অলরেডি তো, না না ভুল তো করার কথা না, দাঁড়াও একটু দেখি। 0.3 কিলোমিটার, দাঁড়াও 1 মিনিট, 0.3 ভাগ 5, ভাইয়া আচ্ছা দাঁড়া, ওইটা হয়েছে আমার এখন মিলেছে আচ্ছা দাঁড়া দাঁড়া 1 মিনিট জিরো। একটু, এটা একটু দেখি, আমি নিজেও একটু কনফিউজ হয়ে গেছি, দাঁড়াও 1 মিনিট। সে হচ্ছে প্রথমে শি ওয়ার্কস 0.3 কিলোমিটার, আচ্ছা ওয়েট, আচ্ছা, এন্ড দেন হচ্ছে ওয়েটস 3 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে। দেখো, 0.05 আওয়ার, এটা 3 মিনিট ওয়েট করছে, তো এটা ওয়েটিং টাইম। কথা বুঝতে পারছো? হুম হুম। এটা ওয়েটিং হ্যাঁ টাইম। হ্যাঁ আর এই যে 0.3 কিলোমিটার গেল, এই যেতে তার কতটুকু টাইম লাগছে সেটা এভাবে বের করছি। বুঝা গেছে? যেহেতু তো সে 5 কিলোমিটার পার হ্যাঁ। আওয়ার হাঁটে। দেন তারপর সে ট্রেনে গেল 22 কিলোমিটার, দেন মানে 22/88 কিলোমিটার পার আওয়ার, কারণ ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 88 কিলোমিটার পার আওয়ার, তাহলে এত আওয়ার তার টাইম লাগছে ট্রেনে যাইতে। দেন ট্রেন থেকে সে আবার নেমে হাঁটছে 0.7/5, এখানে সময় লাগছে এত আওয়ার। তা টোটাল টাইম লাগছে এত, এবার বুঝতে পারছো? এত আওয়ার। হ্যাঁ আর এখন তুমি হুম। যাও তাহলে 30 মিনিট হবে, বাট আমার মনে হচ্ছে জিনিসটা আওয়ারে রাখাই ভালো, কারণ ফুল ক্যালকুলেশন তো আওয়ারে করাই যাচ্ছে। সো এইটা বোঝা গেছে আমার কথা। সো হাউ মেনি মিনিট শর্টার ইজ সোফিয়াস জার্নি দেন অরুণস? অরুণের কতটুকু টাইম লাগছিল? অরুণের কতটুকু টাইম লাগছিল? 0.63 আওয়ার। আর ওর লাগছে 0.5 আওয়ার, তার মানে কতটুকু শর্টার? 0.60 মাইনাস 0.5, 0.13। বুঝা গেছে? এত এত হ্যাঁ হ্যাঁ এটা আওয়ারে আসছে, তার মানে মিনিটে নিতে হবে। তাহলে আওয়ার থেকে মিনিট আমরা কিভাবে কনভার্ট করি? 60 দিয়ে মাল্টিপ্লাই করি। সো 0.63 আওয়ার থেকে তুমি কত করবা? 0.5 আওয়ার তুমি বাদ দিলে কত আসবে? 0.13। দেন এইটাকে তুমি হুম। মাল্টিপ্লাই করবা কত দিয়ে? 60 দিয়ে, তাহলে মিনিটে আসবে। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ। দেন করলে তুমি পাবা হচ্ছে 7.8 মিনিট। এতটুকু সে হুম ahead হুম। ছিল আর কি, shorter ছিল। So draw a speed time graph for the journey on the same axis but assumes that any change in speed is instant। তার মানে তোমাকে এখন এদের দুজনেরই স্পিড ভার্সেস টাইমটা একই গ্রাফে প্লট করতে হবে, এবং প্লট করার পর তাদের হচ্ছে যে তোমাকে এবং অ্যাজিউম করে নিতে হবে যে এনি চেঞ্জ ইন স্পিড ইজ ইনস্ট্যান্ট, ড্রোন শোছে। এইটা তুমি বাসায় হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এইটা তুমি আচ্ছা বাসায় হোমওয়ার্ক করে আমাকে ছবি তুলে পাঠাবা, এই গ্রাফটা। ওকে। এবং হচ্ছে এটা সুন্দর করে চার্ট করে বলতে হবে সে কতক্ষণ থেকে কতক্ষণ, মানে গ্রাফটা এটা বাসা চিন্তা ভাবনা করে গ্রাফ পেপারে প্লট করতে হবে না, তবে একটা গ্রাফ, র্যান্ডম একটা গ্রাফ
তুমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে বুঝছো তো, এই যে এরকম 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 একটা প্লট করে আমাকে তুমি দিবা, এবং বুঝাবা এক্সপ্লেনেশন করে এটা নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো এইটা হ্যাঁ। তোমাকে আজকে একটা হোমওয়ার্ক দিলাম, এটা একটু কইরো। আচ্ছা, দেন ওকে। আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এই কোশ্চেনটা, এই 12 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? ওকে। এই 12 নাম্বার কোশ্চেনটা দেখবা যে এই গ্রাফটা দিয়ে অনেকগুলা কোশ্চেন দিছে। সো এই যে দেখো, এই গ্রাফটাতে কি দেওয়া আছে বলো তো? গ্রাফটাতে দেওয়া আছে হচ্ছে, এই যে দেখো, এই বরাবর টাইম মিনিট, এই বরাবর স্পিড কিলোমিটার পার আওয়ার। দেন দেখো এখান থেকে যাচ্ছে, তারপর গেল, এই যে আবার সেই আগের মতো একটা গ্রাফ কিন্তু দেওয়া আছে। তো এই গ্রাফটা দিয়ে তোমাকে হচ্ছে যে তোমাকে হচ্ছে এখানে বলতে হবে যে কোন সেকশনটা স্টেডি স্পিড, কোথায় স্পিড আপ হচ্ছে, এক্সেলারেটিং হচ্ছে, কোথায় স্টেশনারি কন্ডিশন আছে, কোথায় স্লো ডাউন হচ্ছে। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলা হুম এটা হচ্ছে তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। এটা এটা কোনো ক্যালকুলেশন দরকার নাই, এটা তুমি দেখে দেখে বুঝবা। এটা গেল, বুঝা গেছে আমার কথা? হুম হুম। আচ্ছা। আচ্ছা, এবার একটা কনসেপ্ট পড়াই, ওইটা পড়াই আমি আজকের পড়া শেষ করে দিব। দেন এই জায়গা থেকে ফাইন্ডিং ডিস্টেন্স ট্রাভেল, এটা এটা থেকে আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখন আমি এক্সেলারেশনটা একটু পড়াই। এক্সেলারেশন নতুন করে কিছু না। এক্সেলারেশন বলতে আসলে কি বোঝায়? এক্সেলারেশন বলতে বোঝায় যে তুমি যদি ভি ভার্সেস টাইম গ্রাফ প্লট করো। আগেবার কি ভার্সেস টাইম, আগেবার হচ্ছে এস ভার্সেস টাইম গ্রাফ প্লট করছিলাম, সেইটার স্লোপ থেকে আমরা ভেলোসিটি পাইছিলাম। বুঝা গেছে? তো হ্যাঁ। এইখানে আমরা যেটা করবো, এই বরাবর ভেলোসিটি, এই বরাবর কি বসাবো? ভেলোসিটি। আর এই বরাবর বসাবো টাইম। আমার কথা বুঝা গেছে? দেন তারপর হ্যাঁ। আমি গ্রাফ প্লট করি, তবে সেই গ্রাফের স্লোপ আমাকে কি ইন্ডিকেট করবে? সেই গ্রাফের স্লোপ আমাকে কি ইন্ডিকেট করবে? চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু হুম। টাইম। দ্যাট মিনস, so acceleration actually indicates whether your speed is whether your speed is increasing or decreasing. If your velocity is increasing with respect to time, then the slope will be positive. If your velocity is decreasing with respect to time, then your slope will be negative. Okay. And if হুম। the value of slope is negative, then it is called deceleration. Actually, হ্যাঁ। terms both indicates increasing and decreasing, but sometimes it is also called deceleration. Suppose you get 40, oh, by the way, what is the unit of acceleration? Meter per second square. মিটার পার Because সেকেন্ড স্কয়ার। this unit is meter per second and this unit হুম। is second. So you will get meter per second square. So suppose you get 4 kilometer, 4 meter per second square positive. It means that your velocity is increasing 5 meter per second in each second. Suppose you get minus 5 meter per second square. This indicates your velocity is decreasing 5 meter per second in each second. Clear? হ্যালো? হ্যাঁ, এতটুকু না। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মানে আর প্রত্যেক সেকেন্ডে অতটুকু করে কমতেছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার এই এই মানে কথাটা সাধারণত এভাবে বলে, যদি বলে যে এক্সেলারেশন -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর ডিসেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে when you mention deceleration you don't need to put minus, because deceleration indicates decreasing. Actually, মানে in physics, minus indicates decreasing or slows down, this type of. So when you mention deceleration, it already indicates that your velocity is decreasing. So you don't need to put minus in front of the value when you use deceleration. Okay, ওকে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বিকজ রিটার্ডেশন বা ডিসেলারেশন তো নেগেটিভই আসবে, সো ওটা। নেগেটিভই হবে, সো ওটা আলাদা করে বোঝানোর দরকার নাই। সো এইটাই ছিল, আর এক্সট্রা করে এখান থেকে তেমন কিছু নাই। সো এই নেক্সট হোমওয়ার্কটা করবা এইটা, এই যে এই 13 প্রবলেমটা, এই প্রবলেমটা দেখবা যে তোমার এখানে গ্রাফও প্লট করতে হবে। এবং গ্রাফ প্লট করে তোমাকে হচ্ছে, এই দেখো দুইটা গ্রাফ তোমাকে প্লট করতে হবে, একটা হচ্ছে ডিস্টেন্স ভার্সেস টাইম, আর একটা হচ্ছে স্পিড ভার্সেস টাইম। এবং গ্রাফ প্লট করার পর তুমি কিন্তু ওই যে এ বি সি ডি, যেভাবে তুমি এখানকার গ্রাফগুলো দেখতেছো, ওটা তোমার মতো করে তুমি কি করবা?
ইন্ডিকেট করে দিবা, ইন্ডিকেট করে এই চার্টটা ফিল আপ করবা। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে উপরে চারটা নিচে চারটা, তার মানে তোমাকে আমি কি কি হোমওয়ার্ক দিলাম বলো তো? ওখান এক, থেকে ওই যে 2টা ম্যাথস, কোথা থেকে জানি দুটা ম্যাচ, দাঁড়াও ওই ওয়েট, আগে আগে গ্রাফের যেটা ছিল। কোনটা দাঁড়াও তো, আমার নিজেই ভুলে গেছি আমি। নাম্বার 12 ছিল, আর হচ্ছে গিয়ে আহ, নাম্বার 12, 13, হ্যাঁ, 14, 14 এ এবি দুটাই, আচ্ছা 14 অ্যাকচুয়ালি 13 এরই পার্ট, এটা করবা। হুম হুম আর হচ্ছে এই যে যে প্রবলেমটা আমরা করছি 11 নাম্বার, এটার এটা একদম লাস্টে। লাস্ট কোশ্চেনটা ডি নাম্বার, হুম, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ, কয়েকটা প্রবলেম হচ্ছে তুমি হচ্ছে এখান থেকে আপাতত এখান থেকে সলভ করবা, ঠিক আছে? আরো দিব? দিতে পারো, আমার সমস্যা নেই, প্রেশার কম। আচ্ছা প্রেশার কম, তাহলে আরেকটা আমি দিতে চাচ্ছিলাম, দাঁড়াও ওয়েট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা যদি দিতে চাই তাহলে হচ্ছে যে এইটা এই এই এমসিকিউ গুলা করবা। এখানে মনে হয় তোমার কয়টা এমসিকিউ আছে? চারটে এমসিকিউ আছে, ওকে? তাহলে এই চারটে হুম এমসিকিউ হুম। আর হচ্ছে তোমার হচ্ছে ওই আগের ওই প্রবলেম, ঠিক আছে? আচ্ছা এগুলা কি আমাকে এখন ছবি তুলে দিতে হবে, মানে তোমার মনে থাকবে না, বা বইয়ের মধ্যে দাগায় নাও? আমি আমি লিখে নিয়েছি। আচ্ছা তাহলে এই চারটে এমসিকিউ করো আর ওইখানকার রিটেন কোশ্চেন গুলা করো, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে নেক্সট দিন হচ্ছে আমরা ওই কিভাবে গ্রাফ থেকে কতটুকু ডিস্টেন্স তুমি ট্রাভেল করছো, এইটা হচ্ছে এখান থেকে আমরা পড়বো, ঠিক আছে?